বিচার নাকি প্রতিশোধ, এক নেতাকে ঘিরে বিশ্ব প্রশ্ন। একটি প্রশ্ন রয়ে যায়, কোনো নেতা যত বিতর্কিতই হোক, বিচার বহির্ভূত হত্যা কি সমাধান? আন্তর্জাতিক আইন কি বলে? মানবতার নীতি কি বলে? আয়াতুল্লাহ আলী খামেনেই, দশকের পর দশক ইরানের সর্বোচ্চ নেতা। সমালোচকরা বলেন, কঠোর দমন নীতি, মত প্রকাশের সীমাবদ্ধতা, নারী অধিকার ইস্যুতে কঠিন অবস্থান। সমর্থকরা বলেন, তিনি দেশের নিরাপত্তা ও আদর্শ রক্ষা করেছেন। একই মানুষ, দুই বিপরীত চিত্র। কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন, আঞ্চলিক সংঘাতে জড়িত থাকার অভিযোগ। কিন্তু আন্তর্জাতিক ব্যবস্থায় অভিযোগ আর প্রমাণিত অপরাধ এক জিনিস নয়। বিচারের জন্য আছে আদালত, তদন্ত, প্রমাণ, শুনানি। প্রশ্ন হল, যদি কেউ এসব প্রক্রিয়া এড়িয়ে সরাসরি হত্যা করে, তাহলে সেটা কি ন্যায় বিচার? ইউনাইটেড নেশনসের সনদ অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্মান করা বাধ্যতামূলক। জাতিসংঘ সনদের ২-৪ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারবে না, যদি না তা আত্মরক্ষার স্পষ্ট প্রমাণ থাকে। লক্ষ্যভিত্তিক হত্যা বা টার্গেটেড কিলিং শুধু সশস্ত্র সংঘাতের পরিস্থিতিতে কঠোর আইনি শর্তে বিবেচিত হতে পারে। অন্যথায় এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হয়। বিশ্ব ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে, যেমন ২০২০ সালে কাসেম সোলেমানির হত্যাকাণ্ড, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দেয়। সমর্থকেরা বলেছিলেন এটা ছিল আত্মরক্ষা, সমালোচকেরা বলেছিলেন এটা আন্তর্জাতিক আইন ভঙ্গ। একটি ঘটনার ব্যাখ্যা দুইভাবে হয়। মানবতার মৌলিক নীতি বলে, প্রতিটি মানুষের বিচার পাওয়ার অধিকার আছে। আইনের বাইরে গিয়ে হত্যা প্রতিশোধের সংস্কৃতি তৈরি করে। আজ যদি একজন নেতা, আগামীকাল কি আরেকজন? এই চক্র কোথায় থামবে? হত্যা কখনো শুধু একটি শরীর থামায় না, এটা ইতিহাসের গতিপথ বদলে দেয়। একজন নেতা যত বিতর্কিতই হোক, আইনের শাসন কি ভাঙা যায়? আপনি কি মনে করেন, বিচার বহির্ভূত হত্যা কি ন্যায় বিচার নাকি নতুন সংঘাতের দরজা? নিচে আপনার মতামত লিখুন।